বলেন, আমাকে সময় বলেন। এখন এখন জনাব এখন এখনই কি বিষয় নিয়ে বাহাস করবেন? কি ঈদে মিলাদুন নবী নিয়ে বাহাস করব, ঠিক আছে? আপনি কি আলেম না গায়রে আলেম? আলেম না গায়রে আলেম? আলেম আলেম। কোন মাদ্রাসায় পড়েছেন? আপনার কি মনে হয়? আমার কেমনে মনে হবে? আমি কি আলিমুল গায়েব নাকি যে আমি জানবো আপনি আলেম না গায়রে আলেম? আমি কি গায়েব জানি? আলেম না হলে কি আপনাকে আমি কল দেই? তা কত মানুষই তো কল দেয়, তো সবাইকে আলেম কল দেয় নাকি? তো আমাকে কল দেওয়া মানে আপনি আলেম, এটা এই ধরনের কি কথাবার্তা আবিষ্কার করলেন আপনি? কত মানুষে কল দেয়? আমার কল দিলে আপনি আলেম ধরে নিতে হবে এমন নিয়ম কি সরকার করে দিছে? কোন মাদ্রাসায় পড়েছেন? কি পর্যন্ত পড়েছেন? আপনাকে পড়াতে পারবো, সমস্যা নাই। কোন মাদ্রাসায় পড়ছেন সেটা বলেন। আপনি কি আসবেন আমার কাছে, ক্লাস করবেন? আপনার কাছে ক্লাস করব কেন? আমি ক্লাস করব কেন? ক্লাস করলে তো আমি যাইতাম আপনার কাছে। জি, ফেসবুকে কি ভিউ কামানোর জন্য আলিমুল আমাদেরকে বেইজ্জত করতেছেন? যেটা আপনাকে প্রশ্ন করেছি সেটার উত্তর দেন। লাইন মতো কথা বলেন, লাইন মতো কথা না বললে কল কেটে দিব। আপনি আমার সাথে বাহাস করবেন ঈদ মিলাদুন্নবী নিয়ে, আপনি কি পড়েছেন, আপনি কে, এই বিষয়ে আপনি কথা বলবেন না। আপনার সাথে কিভাবে আমি কথা বলবো? আপনি কোন জায়গায় পড়াশোনা করেছেন শুনি? কোন জায়গায় পড়েছেন? আপনি সব দিয়ে কি করবেন? তা আপনি আমার সাথে বাহাস করবেন, এটা আমার জানতে হবে না? আপনি বাহাস করার যোগ্য কি অযোগ্য সেটা আমার বুঝতে হবে না? আমি যে বিষয় নিয়ে আপনার সাথে কথা বলবো, দেখেন এই বিষয়ে কথা বলতে পারি কিনা, ঠিক আছে? দেখবো কিভাবে? আগে তো আমার জানতে হবে। আমি কথা শুরুই তো করব আপনার এটা জানার পরে, এর আগে তো শুরুই করা যাবে না। তো কোন মাদ্রাসায় পড়ে আলেম হইছেন? আমি এখন গাড়িতে আছি, ঠিক আছে? ওয়াহাবি যে বললেন, ওয়াহাবি শেষে যে ইয়াটা আছে, এই ইয়াটার নাম কি বলেন তো? ওয়াহাবি বললেন না, ওয়াহাবির শেষে যে ইয়া আছে, কি বললেন? আবার বলেন। আমি একটু গাড়িতে আছি, ঠিক আছে? গাড়িতেই তো আছেন, ওয়াহাবি তো বলছেন গাড়িতে বৈশাই। তো ওয়াহাবি শব্দের শেষে যে ইয়াটা আছে, এই ইয়াটার নাম বলেন। এত ফটর ফটর করেন কেন? করি, আপনি ওয়াহাবি বললেন, সেটা পটর পটর হইল না। আমি এখন আপনাকে জিজ্ঞাসা করলাম যে ওয়াহাবি শব্দের শেষের ইয়াটার কি নাম, ওটা বলেন। আপনি বলতে পারবেন? জ্ঞান আছে? জ্ঞান আসেনি? জ্ঞান আছে? ওয়াহাবি যে বলেন, এই ওয়াহাবি শব্দের তাহকিক জানেন? আপনাকে আমি কি জিজ্ঞাসা করি, লাইন মতো কি কথা বলবেন? আপনি লাইন মতো কথা বলেন। আপনি ওয়াহাবি বললেন, এই ওয়াহাবি শব্দের শেষের ইয়ার নামটা বলেন আপনি যদি পারেন। আমি বলছি আপনি পারেন? জলমল শরীফ পড়ছেন? জি, আমি বলছি আপনাকে জলমল শরীফ কি পড়ছেন আপনি? আপনাকে আমি কি জিজ্ঞাসা করেছি সেটা বলেন। হ্যাঁ, এই জলমল শরীফের একটা বাবে আছে, কি শরীফ? ওয়াহাবিদেরকে ফেলে জলমল শরীফ। জলমল শরীফ, হ্যাঁ। আচ্ছা, তো ওয়াহাবি শব্দের শেষের ইয়াটার ওই জলমল শরীফে, আপনার ওই জলমল শরীফে ওয়াহাবি শব্দের তাহকিকটা দেয় নাই, ওইটা শিখায় নাই না? ওই জলমল শরীফ কিতাব পড়া ঈদ মিলাদুন্নবী করেন, বেদাত করেন, এই তো জলমল শরীফ লেখছে কেডায়? ইবলিস শয়তানে। ওই জলমল শরীফে ওই যেখানে আপনি দলিল দিলেন না, ওখানে আছে যে যারা ঈদে মিলাদুন্নবী করে, যারা ঈদে মিলাদুন্নবী করে বেদাত করে, জলমল শরীফে বলা হয়েছে এদেরকে গলায় রশি বাইন্দা, তারপরে গুলিস্তানের ওই 0 পয়েন্টে ল্যাংটা কইরা ঝুলিয়ে রাখতে বলা হয়েছে জলমল শরীফে, বুঝছেন? এখন ওয়াহাবি শব্দের শেষে যে ইয়ার নামটা বলেন আপনি। এটা বলেন আপনি আমারে, যে আপনাকে কি জিজ্ঞাসা করেছি আমি? আপনাকে আমি কি জিজ্ঞাসা করেছি? ওয়াহাবি শব্দের শেষের ইয়ার নামটা বলেন। আর যদি নাম না জানেন তাহলে জিন্দেগিতে আর ওয়াহাবি শব্দ উচ্চারণ করবেন না। আমার প্রশ্নের উত্তর দেন, ঠিক আছে? আমি আগে আপনাকে প্রশ্ন করেছি, গাড়িতে বসে বসে প্রশ্ন করতে পারেন, জলমল শরীফের দলিল দিতে পারেন, ওয়াহাবি শব্দটা বললেন, এই শব্দের শেষের ইয়ার নামটা কি সেটা বলতে পারলেন না। তো ইয়ার নামটা কি আছে? জলমল, আপনার জলমল শরীফের ইয়ার নামটা কি আছে? তো জলমল শরীফে তো এটাও আছে যে আপনারা ঝুলিয়া পিটাইতে কইছে জুতা দিয়া ইয়েতে গুলিস্তানের,
জিরো পয়েন্টে যারা গেলে ঈদ মিলাদুন্নবী পালন করবে, আর যারা অন্যকে ওয়াহাবি বলবে কিন্তু ওয়াহাবি শব্দের ইয়ার নামটা জানে না, ওদেরকে জলমল শরীফে কইছে পিটাইতে। শুনেন, আপনি আপনি পালাইয়েন না, মাগরিবের পরে আপনার সাথে কথা হবে। কেন ঠিক আছে? এখন মাগরিবের পরে কেন? এখন মাগরিবের পরে কেন? তো গাড়িতে বসে এত প্রশ্ন করতে পারেন, গাড়িতে বসে গালিগালাজ করতে পারেন, মানুষকে ওয়াহাবি বলতে পারেন, কিন্তু ওয়াহাবি শব্দের শেষের ইয়ার নামটা গাড়িতে বসে বলা যায় না নাকি? গাড়িতে বসে ওয়াহাবি বলা যায়, জলমল শরীফ কিতাবের নাম বানানো যায়। এই যে পালাইছে, বাহাস করবে, আমাকে কল দেয়, এখন পালাইছে। ওয়াহাবি শব্দের শেষের ইয়া একটা লাগাইছে, অর্থ কি ওটাও জানে না সে।